হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি এই সবেমাত্র ডিউটি থেকে বাড়ি আসলাম, আর বাড়ির সবাই মিলে যাব আমরা একটা হরিনাম বাড়িতে। তো চলো এখন আমি রেডি হব, তারপর সবাই মিলে একসাথে যাব। তো দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। এই দেখো, বাড়ি থেকে এই জাস্ট বার হলাম সবাই মিলে, আর গাড়িতে একটু প্রবলেমস হচ্ছে, তাই বাবা নিয়ে গেছে ওই সাইডে আমাদের একটা দোকান আছে। 5 মিনিটস মতো লাগবে। এই যে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম এখন। আর রত্না দেখো কোন দেখা ছাড়া কিচ্ছু বোঝে না, পুরো থার্ড ক্লাস। আর তারপর আমার জল পিপাসা পেয়েছিল, তাই একটা জলের বোতল কিনেছিলাম। কিন্তু তারপর আমার মা বলল, কেন বাড়ি থেকে জলটা খেয়ে আসতে পারলি না? রাস্তায় এসে তোর জল খাওয়ার কথা মনে পড়েছে? এই দেখো বন্ধুরা, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, ঠিক হয়ে গেছে আমাদের গাড়ি। এখন সবাই মিলে যাব। তারপরে আমরা চলে আসলাম। আর এটা কিন্তু না, আমাদের ঠিক বাজারের পাশেই বাড়িতে হচ্ছে হরিনামটা। তারপর ভগবান কৃষ্ণকে প্রণাম করে আমি আর মা এখানে বসে পড়ি। রত্না পিছনেও বসেছিল, জায়গা পায়নি। তারপরে এই দুই বালক কি উদ্দাম নৃত্য করছিল। তারপর আমি যখন বললাম বা খুব সুন্দর, তখন বন্ধ করে দিল। তারপর যেন হরিনাম বাসরে বসার পর একটা অদ্ভুত পজিটিভ এনার্জি, যেন খুশিতে মনটা ভরে উঠে গেল। অনেক রাত হয়ে গেছিল, আমরা খেতে আসার এইখানেই দেখা হয়ে গেছিল আমার ক্লাসমেট হাসির সাথে। ও এসছিল এইখানে। তারপর আমরা খেতে বসে পড়ি। মা আমাদের সামনে বসেছিল, দিয়ে দিল খিচুড়ি, তারপরে দিয়ে দিল ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুনি, মুগের ডাল, একটা পাঁচমিশালি সবজি, এঁচড়ের ডালনা। সত্যি কথা বলতে প্রতিটা খাবার দুর্দান্ত স্বাদ, আর সবচেয়ে বড় কথা মহাপ্রসাদ বলে কথা। তারপরে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর লাস্টে আমি একটা মিষ্টি নিয়েছিলাম। হ্যাঁ সরি, তারপর বোঁদেও দিয়েছিল। রত্না এই দেখো এখানে বসে বসে বোঁদে খাচ্ছিল। তারপরে এখানে আমাদের সবার খাওয়া হয়ে গেল, আর রাধা মাধবকে প্রণাম করে আমরা বাড়ি গেলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।